সম্মানিত ভাইয়েরা আমার, আর বেশি দিন বাকি নয়, ইসলামের বিজয় একদিন হবে ইনশাআল্লাহ। বলেন, যতক্ষণ পর্যন্ত মুসলমানের শরীরের মধ্যে, আমার আপনার শরীরে যতক্ষণ পর্যন্ত এক ফোঁটা রক্ত থাকবে, কোনো বেঈমান, কোনো নাস্তিক ইসলামের বিরুদ্ধে যদি কথা বলতে আসে, তাদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। চিল্লায় বলো ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাঁই হবে না, মুসলমানরা জেগেছে আজ। ঠিক কিনা বলেন? জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ঠিক কিনা বলেন? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নেবে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা, তাদের কোনো রক্ষা নাই। জোরে বলতে হবে ঠিক কিনা? এই দেশেতে থাকতে হলে কুরআন মানতে হবে, কুরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আমাদের ঐক্য হতে হবে, এক হতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমানদের এক হওয়া লাগবে। আল্লাহ সকলকে কবুল করুক। বলেন আমি। 2 ফোঁটা চোখের পানি ছাইরা দিবেন, কারণ 2 ফোঁটা চোখের পানি কিন্তু মাওলার কাছে অনেক দাম। বাজার যদি কান্নাকাটি না করতে পারো, তোমার আমার গুনাহের কারণে কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলতেছে। ওই আগুন কিন্তু দুনিয়ার মধ্যে আগুন লাগলে যেমন ওই আগুন পানি ছাড়া ঠান্ডা করা যায় না, তোমার আমার গুনাহের কারণে কবরটা আগুন দিয়া ভইরা গেছে। ওই আগুন কিন্তু গুনাহ, আগুন কিন্তু চোখের পানি ছাড়া ঠান্ডা হবে না। আল্লাহর নবী বলেন, মান বাকা মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর নবী বলেন, যেই চক্ষু মাওলার ভয়ে কাঁদবে, ওই চক্ষু কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বলবে না। বাজার আল্লাহ তাআলা বান্দার চোখের দিকে তাকায় রয়েছে। হঠাৎ করে ফেরেশতারা ডাক দিয়ে বলে, প্রভু, কত সমুদ্রের মধ্যে কত পানি, ওই দিকে আপনি তাকান না। এই আপনার বান্দা 1 ফোঁটা চোখের পানি ফালায়া কাঁদে, ওই 1 ফোঁটা চোখের পানির দিকে আপনি তাকায়া থাকেন কেন? এবার ফেরেশতাকে আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতার দল শুনো, আমি এই জন্য তাকায় থাকি ওই হাজার হাজার সমুদ্রের পানির চাইতে আমার বান্দা যখন 1 ফোঁটা চোখের পানি আমি আল্লাহর দরবারে ছেড়ে দেয়, ওই 1 ফোঁটা চোখের পানি আমি আল্লাহর কাছে কোটি কোটি সমুদ্রের পানির চাইতে দামি। একটু আওয়াজ দিয়ে কোন সুবহানাল্লাহ। বান্দা যখন চোখের পানি ছাইরা দিয়ে কান্দে, আর পানি যখন টপ টপ করে পড়তে থাকে, আল্লাহর রহমতের দরিয়ার মধ্যে জোশ আইসা যায়। বাজান, কান্না ছাড়া কিন্তু আল্লাহর কাছে কোনো দাম নাই। বাজান, হযরত ওমর কানছে, হযরত আবু বকর কানছে, জান্নাতের সার্টিফিকেট পাওয়ার পরেও কানছে।
তাহলে আমরা তো জান্নাতের সার্টিফিকেট পাই নাই, আমাদের চোখে পানিও নাই। বাজান একটা জিনিস লক্ষ্য রাখবি, দুনিয়াতে যারা কাঁদবে কিয়ামতের ময়দানে তাদের কাঁদা লাগবে না, আর যারা দুনিয়াতে কাঁদবে না হাসরের ময়দানে তাদের কান্নার কোনো শেষ থাকবে না। মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন সবাই আমার সাথে, মদিনায় যাওয়ার নিয়ত নেই আপনাদের? মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন আমার সাথে সবাই বলেন, মনে বড় নবীজির রওজা মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন মনে বড় মুসলমান ভাইরারে আমার যে কথা বলতেছিলাম, তাহলে দেখেন কাজী আবু বকরের মধ্যে কিরকম আমানত। আর আমরা যদি হইতাম কোটি টাকার হার পাইছি, আর চাকরি করা দরকার নাই, আর ব্যবসা বাণিজ্য দরকার নাই, কিচ্ছু দরকার নাই, এখন বাড়িতে বসে বসে খাবো আর ঘুমাবো, এরকম যুবক আছে না নাই? তাহলে আজকের থেকে আমরা আমানতের হেফাজত করব, রাজি আছি তো? আমানত রক্ষা করবো না ইনশাল্লাহ? ভালোভাবে আমানত রক্ষা করব এবং ওয়াদা দিয়ে ওয়াদা ভঙ্গ করবো না ইনশাল্লাহ। বলেন আর একটি কথা বলতে চাই, সত্য কথা আমাদের বলা লাগবে। বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী বুখারী শরীফের 33 নম্বর হাদিস, আপনারা কিতাব দেখে দেখে নেবেন, আলেমদের কাছে জিজ্ঞাসা করবেন, পাই করে দেখবেন। আল্লাহর নবী বলেন, দুনিয়া এবং আখিরাতে যদি সফলকামী হতে চাও, ওয়াসিদকু হাদিসিন, সত্য কথা বলা লাগবে। সত্য কথা বলবেন তো ইনশাআল্লাহ? মিথ্যা কথা কারা কারা বলবেন? হাত তোলেন তো দেখি। ওই দেখেন, ওই যে হাত তুলেছে, উনি মিথ্যা কথা বলবে। এই পিছন থেকে তোলেন, কারা কারা হাত মিথ্যা কথা বলবেন? হাত তোলেন। উনি বোঝে নাই, তা তো বুঝছে। আল্লাহ এক ফাজিলে বলছে কি, মোবাইলে কথা বলতেছে বাসের ভিতরে, তো বলতেছে দোস্ত যে তুমি কি সত্য কথা বলতেছো না মিথ্যা বলতেছো, তুমি যে এগুলা বললে? তখন বলতেছে আমার জীবনে কিন্তু সত্য কথা বলিনি। তাহলে কত বড় ফাজিল, চিন্তা করে। বাজান হাদিসে আসছে, বুখারীর বহু হাদিস আছে, তিরমিজি, ইবনে মাজাহ হাদিসের কিতাবের মধ্যে আসছে, এই মুখের কারণে কিয়ামতের ময়দানে অনেক মানুষ জাহান্নামে যাবে, শুধু মুখের কারণে। সেজন্য পরনিন্দা করবেন না, গীবত করবেন না, মিথ্যা কথা বলবেন না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর মা বাবার খেদমত করা দরকার নেই। হ্যাঁ, জান্নাতে যাওয়ার মাধ্যম কয়েকটা। আপনি বহু ইবাদত করেছেন, কিন্তু মা বাপ আপনার উপরে খুশি না, আল্লাহ আপনার উপরে নারাজ। ওই কে যেন ঘুমাচ্ছে, একটু ধাক্কা মাক্কা দিয়ে জাগান তো। নারায়ণ তাকবীর। সম্মানিত ভাইরা, যতই বলেন, কারণ সময় অনেক হয়ে গেছে, রাত 12টা বেজে গেছে। যাই হোক, আমি অল্প কিছু সময়ের মধ্যেই আমি শেষ করার চেষ্টা করব। মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। মা বাবার খেদমত করা লাগবে ইনশাআল্লাহ। বলেন